একদম খেলবে নাকি? চল 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 চল। তুমি আমার হয়ে খেলে দেবে পূজারি? না না, আমি ডাকলাম, আমার হয়ে খেলবে। কে হারছে? আমি, আমার একদমও হয়নি। খেলতে যদি হয় আমি দীপুর হয়ে খেলবো, তোরা রাজি আছিস? তাহলে তাই খেলো। চল চল চল। এদিকে দাঁড়া, আমি এদিকে দাঁড়াচ্ছি। ধর দেখি। ঠিক আছে, দাও না। ওরে বাপরে, কি জোর হাতে লাগলো। ওটা দাও। কে মারলো এটা? ইচ্ছে করে মারিনি, খেলতে গিয়ে লেগে গেছে। দাও ওটা। যদি এটা আমার মাথায় পড়তো? তুমি চেঁচাতে আর আমরা হাসতাম। আশা তো আমার বার করছে, আর তোদের বাড়ি যাচ্ছে। আজ একটা হেস্ত নেস্ত করবো। ইচ্ছে করে মারিনি, তবুও যদি তুমি কর্তব্যকে নালিশ করো আর এর জন্য যদি আমি মার খেতে হয়, এটা দিয়ে তোমার টাকটা ফাটিয়ে দেবো। কি? আমার টাক কাটিয়ে দিবি? দাঁড়া, আমিও দেখছি। শোনো 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 শোনো, দাঁড়াও দাঁড়াও। তুমি কদ্দূর কি করবে আমার জানা আছে। দিদির জন্য 5 বছর ধরে তো পাত্র খুঁজছো, আজ অব্দি তো একটা জোটাতে পারলে না। তুই বল কি করে জোটাবো? তোর কর্তা বাবু ওই কালো মেয়ের বিয়েতে না দেবে নগদ, না দেবে গয়না। তাহলে ঘুরে মরছো কেন? কর্তব্যকে সোজাসুজি বলে দাও, এটা তোমার কম নয়। আমার নাম নরহরি ঘটক। আজ একটা পাত্রের খোঁজ দিয়েই যাচ্ছি। পাত্রটি কে শুনি? তোকে বলবো কেন? কর্তা বাবুকেই বলবো। নকুল দত্ত মানে ওই জোরদার? দয়া করে ওকে জোরদার বলবেন না, উনি ব্যবসায়ী। 10-12টা ধান কল, গোটা 6 তেল কল। যতদূর শুনেছি উনি বিবাহিত। কত বছর নাকি ওর বউ মারা গেছে। ভগবান আপনাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন বলেই না ওর বউটা মলো। মেয়ের জন্য এমন একটা ভালো পাত্র পেয়ে গেলেন। না না, এতদিন অপেক্ষা করেছি, না হয় আরো অপেক্ষা করব। ময়না আমাদের একমাত্র মেয়ে, দোজবরের সঙ্গে ওর বিয়ে দেবো না। সত্যি কথা বলতে কি গিন্নিমা, আপনার মেয়ের রং ময়লা। বিয়েতে আপনারা নগদও দেবেন না, সোনা দানাও দেবেন না। অমন মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র পাওয়া। আপনি চেষ্টা করুন না। চেষ্টা কি 1 বছরে আমি কম করেছি গিন্নিমা? আমি বলি কি, এমন পাত্র আপনি হাতছাড়া করবেন না। সোনার আংটি বাঁকা হলেও ওটার দাম কমে না। আপনার মেয়ে সারাটা জীবন পায়ের ওপরে পা তুলে রাজরানীর মতো থাকবে। না, তবু আপনি খুঁজুন। আমি সামনের রবিবার নকুল বাবুকে নিয়ে আসি, আপনারা ওনাকে সামনাসামনি দেখুন। হ্যাঁ সেই ভালো। আজ তো মঙ্গলবার, কটা দিন আমরা একটু ভেবে দেখি। ঠিক আছে, আজ তাহলে আমি চলি। ও ভালো কথা, পূজাকে একটু ভালো করে ধমকে দেবেন তো। বলে কিনা আমার টাক ফাটিয়ে দেবে। ঠিক আছে, দেখছি। দুপুরে সেই যে তোমার হাতে মার খেয়ে বেরিয়ে গেল মেয়েটা, এখনো ফিরলো না। কোথায় গেল বলো তো পূজা? ধরো তোমার 3 টাকা 12 আনা। ও খুড়োমশাই। কিরে পূজা, এখন তো মাস খাবার হয়নি, এর মধ্যে চলে এলি? কথা বলো না। যে বাড়িতে 20 বছর ধরে মাল পাঠাচ্ছ সে বাড়িতে কোনো খোঁজই রাখো না। কেন, কি হলো বাড়িতে? আর কি হলো, দিন 15 আগে গিন্নিমা হঠাৎ মারা গেল। হ্যাঁ, কি হয়েছিল গিন্নিমার? আর কি হয়েছিল? দাও 2টো বাদাম দাও, খেতে খেতে বলি। লিস্টিটা লেখো। কিসের লিস্টি? কাল গিন্নিমার শ্রাদ্ধ না, 1000 লোক খাবে। 6টার মধ্যে রান্নার ঠাকুর চলে আসবে, 5:30টার মধ্যে 2টো ঠেলা করে মাল পাঠিয়ে দেবে। দাও বাদামটা দাও। কি হলো? নে বল। আতপ চাল 200 কেজি, আতপ চাল 200 কেজি, মুগ ডাল 200 কেজি। মুগ ডাল, আতপ চাল, মুগ ডাল। গিন্নিমার শ্রাদ্ধে কি খিচুড়ি খাবে নাকি? এমনিতে কি আর খিচুড়ি হচ্ছে? গিন্নিমা মারা যাবার আগে 2বার হেঁচকি তুলেছিল। প্রথমবার হেঁচকি তুলে বললো খিচুড়ি, দ্বিতীয়বার হেঁচকি তুলে বললো বেগুন ভাজা।
তাই কর্তা বাবা ঠিক করেছে গিন্নিমার আত্মার শান্তির জন্য সবাইকে পেট ভরে খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খাওয়াবে। সে তো খুব ভালো। ঠেলার সঙ্গে তো তোমার ছেলে যাবে, ফিরে আসার সময় বলো সে যেন খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা খেয়ে আসে। হ্যাঁ, ছেলে তো কলকাতায় গেছে। তাহলে মাল নিয়ে কে যাবে? আরে আজ থেকে তো একটা নতুন ছেলে কাজে লেগেছে। আরে ঠেলাই পারি, ভ্যান রিক্সায় পারি, তাকে দিয়ে মালটা পাঠিয়ে দেবো। ভোর 5টার মধ্যে পৌঁছতে পারবে তো? 5টা বাজলেই কিন্তু কর্তা বাবা অস্থির হয়ে উঠবে। কি হলো? পা চালাও। দাঁড়াও বাপু, এর চাইতে বেশি জোরে আর আমি হাঁটতে পারবো না। এসো এসো। এমনি করলে রোগ সারবে? থামো তো, রোজ ভোরবেলা উঠে হাঁটতে আমার একদম ভাল লাগে না। হ্যাঁ, আরে বাবা, ব্লাড সুগারের রুগী, সকালবেলা না হাঁটলে সুগার কমবে? মরবো তো, এর থেকে মরাও ভালো। হ্যাঁ গো, এত সকালে কার বাড়িতে মাল আসছে? কার বাড়িতে মাল আসছে জেনে তোমার কি দরকার? হাঁটো হাঁটো। এই থাম থাম থাম, দাঁড়া দাঁড়া। আচ্ছা, এখানে প্রতাপ চৌধুরীর বাড়ি কোনটা? কেন, প্রতাপ চৌধুরীর বাড়ি জেনে তুমি কি করবে? না মানে ওনার বাড়িতেই মালগুলো যাবে। এইসব কিসের মাল? আজ প্রতাপ বাবু স্ত্রীর শ্রাদ্ধ তো, তাই চাল ডাল বেগুন যাচ্ছে। ওনার বাড়িতে খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ানো হবে। আজ প্রতাপ বাবুর স্ত্রীর শ্রাদ্ধ? আগে হ্যাঁ। তাহলে ইনি কে? ইনি মানে হ্যাঁ, এই জলজ্যান্ত মানুষটা আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আর তার শ্রাদ্ধের মালপত্র তুমি নিয়ে এসেছো। না মানে আপনাদের বাড়ি পূজা বলে মেয়েটি যে কাল বিকেলে গিয়ে বলে এলো। পূজা? চলো তো। পূজা, 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 এই পূজা। কি হয়েছে বাবা? শ্রাদ্ধ। শ্রাদ্ধ? কার শ্রাদ্ধ? কার আবার? তোমার মা। এক গাড়ি আতপ চাল আর এক গাড়ি মুগের ডাল এসেছিল। তোমার মা খিচুড়ি খেতে ভালোবাসতেন তো, তাই তাঁর শ্রাদ্ধে খিচুড়ি খাওয়ানো হবে। সে কি গো? আমায় ডাকছো কর্তা বাবা? সত্যি করে বলতো পূজা, তুই কি চাস? আমি চাই তোমাদের ভালো হোক। থাম, ভালো চাস তো বলে এলি কেন যে বড় মা মরেছে? বারে, কাল বড় মা যখন আমায় মরতে বললো, তাই শুনে যখন ময়নাদি রাগ করলো, তখন তুমিই তো বললে মরতে বললে কেউ মরে না, তার আয়ু বাড়ে। আমি তো তোমাদের কিছুই দিতে পারি না, তাই বড় মা মরেছে বলে বড় মার আয়ুটা একটু বাড়িয়ে দিলাম। কি বুঝলে? পাগলি একটা। কেমন দিলাম? কি বললো রে? বললো বললো ও আজ আমার সাথে গান স্কুলে যাবে। এই যে আমার হবু বউ আসছে। আজকে ফাংশন আছে জানো তো, ওই পাড়ায়। কি রে, এটা নিলি কেন? রাস্তার কুকুরগুলো পেছনে লাগলে পিটবো। কই কুকুর তো দেখি না একটু। আজ দেখাবো। ময়না কাছে আয়না, ময়না ময়না আয়না আয়না, খাঁচা নিয়ে বসে আছি মেটাবো তোর ময়না আয়না। কি রে, থামলি কেন? আয়। ময়না আয়না রে, আয়না গো আয়না। কুকুরের ঘেউ ঘেউ শুনলে না? ধরো তো। কই দেখি তোমার খাঁচাটা। খাঁচা? এই যে খাঁচা। খাঁচাটা তো চামড়ার চাদর দিয়ে ঢাকা আছে, চাদরটা সরাও দেখি খাঁচাটায় কতটা জায়গা আছে। এটা সরাবো কি করে? আমি সরিয়ে দিচ্ছি। ও সরাবে। এই এই ওই বাবা, ওই বাবা, এই বাবা যাচ্ছে। আমার এই চাদরটা না বড্ড ভালো,
তোমাকেই আমার জামাইবাবু বানাবো। সত্যি বলছিস? হ্যাঁ গো সত্যি। তবে তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, কি কি বল 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 বল। ময়নাদি না পেয়ারা খেতে খুব ভালোবাসে। তোমাকে না ময়নাদিকে পেয়ারা খাওয়াতে হবে, ডাসা ডাসা পেয়ারা। হ্যাঁ, তোর জন্য এই এই এত পেয়ারা নিয়ে যাবো। লক্ষ্মী ছেলে, মনটা ছেলে, শনটা ছেলে, চুনুন। আগামী রবিবার আমাদের ফাংশন। শুনেছি পলাশপুরেও নাকি ওই দিনকে ফাংশন হবে। ওরা নাকি আমাদের টেক্কা দেওয়ার জন্য কলকাতা থেকে একজন গায়ক আনছে। আমিও ঠিক করেছি, মিউজিক হ্যান্ডস নিয়ে গান গায় এমন একজন গায়িকাকে আমি কলকাতা থেকে নিয়ে আসবো। গায়ের লোকেদের বুঝিয়ে সুঝিয়ে এবার একটু বেশি চাঁদা আদায় করতে হবে। কলকাতা থেকে গায়িকা আসছে শুনলে আমার মনে হয় সবাই দেবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কলকাতা থেকে যে গায়িকা আসার কথা ছিল তিনি মিউজিক হ্যান্ডস পাঠিয়ে দিলেও নিজে এসে পৌঁছতে পারেননি। ওই জায়গায় আপনাদের সামনে গান গেয়ে শোনাবেন আমাদের গাঁয়ের মেয়ে ময়না। আপনারা শুনুন না। ময়না, তুমি যাও, গিয়ে শুরু করবে। যাও। পাগল হয়েছেন? দর্শকেরা চেঁচামেচি করছে, এর মধ্যে গান গাইতে গিয়ে মার খাই আর কি। বুঝতে পারছি, কিন্তু আমি যখন কি করি। দিদিমণি, আমি গান গেয়ে দেবো? পূজা, সবসময় আর কি ভালো লাগে না। দেখছো আমি এখন একটা বিপদে পড়েছি। ইয়ার কি নয় দিদিমণি, আপনি যদি অনুমতি করেন আমি গান গেয়ে দিতে পারি। গান গাওয়াটা ডাঙ্গুলি খেলা নয়। গান গাইতে গেলে গান শিখতে হয়। গান তো আমি শিখেছি। গান শিখেছো? কার কাছে শিখেছো তাই শুনি? আমি আপনার কাছেই গান শিখেছি। আমার কাছে গান শিখেছো? হ্যাঁ, আপনি যখন ঘরে বসে দিদিদের গান শেখাতেন তখন বারান্দায় বসে বসে গান শুনে শুনে আমি গান শিখেছি। শুনে শুনে শিখেছো? আপনি চিন্তা করবেন না দিদিমণি, আপনার আশীর্বাদে আজ আমি গ্রামের মান বাঁচাবই। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি এই গ্রামেরই মেয়ে, আমি আজ আপনাদের গান গেয়ে শোনাবো।